জানি, জানি তোমরা কী ভাবছো। তোমরা ভাবছো ষষ্ঠী তো কবে চলে গেছে, তাহলে এখন কেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো সেটার একটা কারণ আছে, অবশ্যই তোমাদের বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো এখানে দিদি সবজি কাটতে বসে গেছে, সবজি কাটছে। 7 রকমের ভাজা হবে তাই সবজি কাটছে। আর দিদি হচ্ছে আগের দিন এসেছিলো, তো ওই সব রান্নাবান্না করবে। আমরাও করবো হাতে হাতে সব। তো দিদি সবজি কাটা হয়ে গেলে দেখো সবজি কেটে রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গেছে। যাই হোক রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন বুঝতেই পারছো সব 4 বোনে মিলে সব করেছি হাতে হাতে, আর অনেক লেট হয়ে যাচ্ছিলো, সবটুকু দেখানো সম্ভব হয়নি তাই দেখাতে পারিনি। তো যেহেতু অনেক রকমের মাছ হয়েছে, রান্না করতে তো ঝামেলা আছে বুঝতেই পারছো। 7 রকমের মাছ হয়েছে, ধোয়া কাটা সব অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য আর দেখাতে পারিনি রান্নার ভিডিওটা। এখানে দেখো আশীর্বাদ করছে মা, এখন আশীর্বাদের পর্বটা সেরে নেবে। আর এখানে যেহেতু সকালবেলা লুচি তরকারি খেয়েছে তাই বলছিলো মানে ফল কেটে দিতে হয়, কিন্তু ওরা কেউ খাবে না বলছিলো। তাই আমি বললাম তাহলে এক কাজ করো, গোটা গোটা ফল দিয়ে দাও, গোটা গোটা ফল দিয়ে দাও, ওরা ধীরে সুস্থে বিকালবেলা ফলগুলো কেটে দেবো, খেয়ে নেবে। তো এখানে মিষ্টিটা দই চিরা খইটা তো নিয়ম মতন দিতেই হয়, তাই দিল এখানে গোটা ফলটা, এটা নিয়ম দিতেই হবে। তো বললাম ঠিক আছে সব গোটা গোটাই দিয়ে দাও। গোটা ফলটা দেওয়া হয়ে গেলে এখানে দেখো এখানে দই মিষ্টিও আছে, দই চিরা খইও আছে, ওটাও নামমাত্র একটু খাবে। কেন যেহেতু ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুর 2টো বেজে গেছে, আর রান্না করতে তো অনেকটাই সময় লাগবে বুঝতে পারছো। কোনো সকালে রান্না বসিয়েছি 5:30, 5:30 না 6টা তখন রান্না বসানো হয়েছে। এত পদের মাছ তো টাইম লাগবে। তো মা তো প্রতিবার মাছের আইটেম করে, তো মার এবার খুব ইচ্ছা হয়েছিল যে এবার মাছের আইটেম করবো, সব মাংস করবো না, মাংসটা পরের দিন খাওয়া হবে জামাইবাজারের দিন। যাই হোক মা এবার বলেছিলো তাহলে সব রকমের আমরা 7 রকম 5 রকমের মাছ করবো। তো যাই হোক 6 রকম করার কথা ছিল, 7 রকম হয়ে গেছে। তো এবার বললো তাহলে আজকে শুধু মাছের আইটেমই থাক, মাংস করবো না। বললাম হ্যাঁ ওইটাই ভালো হবে, কেন দুটো একসঙ্গে একদমই ভালো লাগে না। তো এখানে তোকে আশীর্বাদ করে নিচ্ছে আমার মার 4 জামাই লাইন দিয়ে বসে পড়েছে। বড় মেজো সেজো জামাই সব বরণ হয়ে গেল। আর ওই কালো রঙের পাঞ্জাবি পরা হচ্ছে, ওটা আমার ছোটো বোনের বর, আর বোনের বরের পাশে বসে রয়েছে ওর বন্ধু, ও এসছে ষষ্ঠীতে। তো দেখো ওকে আশীর্বাদ করবে না কেন, ওদের অসুস্থ আছে তাই ওকে আশীর্বাদ করবে না। তো এখানে দেখো বোনের বরকে লাস্ট আশীর্বাদ করা, ওদের আশীর্বাদটা হয়ে গেলে এগুলো তো কিছু খাবেই না, জাস্ট থাকবে নিয়ম কাজ, এগুলো সব বিকালবেলায় খাবে। কেন এরপরে খাওয়া দাওয়া দুপুর 2টো বেজে গেছিলো। আর সব আয়োজন করা হয়েছিল, সব মাছের আইটেম বললামই তো। তো এবার খাবারগুলো সব একে একে বেড়ে নেবো। দিদি আগের দিন এসেছিলো, দিদি না আসলে তো হতো না আগের দিন, ও আগের দিনই বললাম তুই আগের দিন আয়, আমাদের তো বাড়ির কাছে, যেতে বেশি সময় লাগবে না, আমরা সব সকালেই এসেছি। তো এখানে আমরা হাসাহাসি করছিলাম, বোন আমি আমার বর সবকে নিয়ে হাসাহাসি করছিলাম, যাই হোক মনে নেই। তো দেখো একে একে আশীর্বাদটা হয়ে গেল। আর আমার ফোনে ভিডিওটা ছিল, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কীভাবে ডিলিট মানে ভুল করে ডিলিট হয়ে গেছে, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা দিদির কাছে ছিল, দিদির কাছ থেকে নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, তবু একবার ভাবছিলাম ভিডিওটা শেয়ার করবো না, তো না করে পারলাম না, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো বোন হাতের মধ্যে মা যে গিফটগুলো দেবে সেগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেন মা ভুলে যায় তো, তাই কার কোনটা ও বের করে দিচ্ছিলো, এই জন্য ও একে একে সব বের করে দিচ্ছিলো। আর এখানে মিষ্টিগুলো সব বাচ্চাদের দিচ্ছিলো হাতে হাতে, কার কোনটা জামা দেখো আমি এখানে বসে আছি। আর আমার দিদি ক্যামেরাম্যান ক্যামেরা করছে, দিদি আর দিদির ছেলেকে আগেই বলে রেখেছিলাম সকাল থেকে ভিডিওটা করবি। যাই হোক রান্নার ভিডিওটা ওরা করতে পারিনি, কেন রান্নার ভিডিওটা করবে কী করে, অনেকটাই তাড়াহুড়া ছিল এত কিছু করতে। আর এখানে দেখো বোনের বরকে যেহেতু আংটি দেয়নি বিয়ের সময়, তাই এখন আংটিটা অনেকদিন আগেই বানিয়ে দিয়েছিলো। তো আজকে ও নিয়ে এসেছিলো, বলেছে তুমি দাও তোমার হাতে, তো যার জন্য মা আবার মার হাত থেকে আংটিটা দিল। আর দেখো বাচ্চা কাচ্চা সব বসে রয়েছে, আর যেহেতু এই ঘরে এসি চলছিল, সব এই ঘরের মধ্যেই সব খাবার টাবার সব রাখা হয়েছিল। আর বাচ্চা কাচ্চারা সব খাটে বসে রয়েছে, একটা ঘরের মধ্যেই সব বলছে না ওই ঘরে এসি চলছে, ওই ঘরে খাবার টাবার রেখে দাও, বারবার টানাটানি করার দরকার নেই। তো নিচে বসেই আমরা খাওয়া দাওয়া করছি, বুঝতে পারছো 4টে জামাই, একজন আর দুজন তো না, 4 জামাই। তো সব বসে রয়েছে, যার জন্য নিচেই বললাম নিচেই করো সবাই, এগুলো সব মার গিফট এগুলো দেখালাম। এখানে দেখো আমরা খাবার বাড়তে বসে গেছি, দিদি তরকারিগুলো বাড়ছিল, আমি ভাতটা মানে ভাত সাজাচ্ছিলাম। এখানে মাটির থালা বাটি নিয়ে আসা হয়েছিল, আর বড়দির ছোটো মেয়ে ডেকোরেশন করেছে, মানে ফেব্রিক দিয়ে ডেকোরেশন করেছে। ভেবেছিলাম কলাপাতা দেবো, কলাপাতা পাওয়াই যাচ্ছিলো না। এখানে দেখো মাছগুলো সব বেড়ে নিচ্ছি, কী কী মাছ হয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করব। ইলিশ মাছ হয়েছে, চিংড়ি হয়েছে, পমফ্রেট হয়েছে, পাবদা হয়েছে, তারপর কই মাছ, তারপরে লোটে মাছ। তার সঙ্গে আমি বলেছিলাম একটা গুঁড়ো মাছ হোক, তো একটা গুঁড়ো মাছ হয়েছিল, চুনো মাছের চচ্চড়ি করা হয়েছিল। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ 7 রকম ভাজা হয়েছিল। তো এগুলো দেখো সব জামাইদের জন্য একদম বেড়ে নিয়েছে। চাটনি দিয়ে দিয়েছে সাদা বাটিতে, কেন বাটি 6খানা করে বাটি আনা হয়েছিল, যেহেতু আইটেম 8খানা হয়ে গেছে, তাই কাঁচের বাটিতে চাটনিটা দেওয়া হয়েছে। আর 7 রকম বাটিতে শুধু মাটির বাটিতে শুধু মাছগুলো দেওয়া হয়েছে। তো দেখো গ্লাসও আছে মাটির, গ্লাসের মধ্যে যার যার নাম লেখা আছে, ডেকোরেশন করা হয়েছে। আর আমরা জানো তো গাঁদা ফুল নিয়ে এসেছিলাম, গাঁদা ফুল কিন্তু টাইমই পাইনি একদম, মানে দেওয়ার এত তাড়াহুড়া লেগেছিলো, সবারই খিদে পেয়ে গেছিলো। আর জামাইরা টাইমে না দিলে হয় না, জামাইদের টাইমে দিতেই হয়। তো যার জন্য দেখো এখানে সব খেতে বসে আছে, সব লাইন দিয়ে মাছ মানে একদম গোল করে মাছ সাজিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ জামাইবাবু টাওয়াল পরে এসেছে, কেন ও প্যান্ট পরা ছিল, প্যান্ট পরে খেতে অসুবিধা হবে বলে টাওয়াল পরে চলে এসেছে। দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে। তো দেখো এখানে জামাইবাবু টাওয়াল পরে এসেছে বললাম, খাওয়া দাওয়াটা হয়ে গেলে তাই আমি বলছিলাম আমার মেয়েকে আমি খাইয়ে দিই ততক্ষণে। তো মেয়েকে খাওয়াতে যাবো, কেন আমার মেয়ে ছোটো, ওরা পরে খাবে বলছিলো, তো আমার মেয়েকে খাইয়ে দেবো। তো দেখো এখানে খাওয়া দাওয়া করতে বলছি তোমরা ধীরে সুস্থে খাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সব বোনেরা মিলে।
লাস্টে মাকে বললাম খেয়ে নিতে, মা বললো খাবে না, আগে জামাইরা খেয়ে নিক তারপর আমি খাবো। ষষ্ঠীতে জামাইদের তো বাজার বুঝতেই পারছো, জামাইদের একদম সাজিয়ে দেওয়া হয়েছে, এবার ধীরে সুস্থে খাক। এখানে দেখো আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর ভিডিওটা দেরিতে ছাড়ার জন্য অনেক দুঃখিত। চলো টাটা, বাই বাই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।